আজ তোমাদের ঘরের মেয়ে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসছে। কি ভাবছো? ইন্ট্রোডাকশনটা চেঞ্জ হয়ে গেল কেন? মনটা ভীষণ খারাপ। ভিডিওটা চলতে থাকুক, বলছি। সবার প্রথমে বলি, আগের দিন তোমরা দেখেছিলে যে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আজকে ডাল করছি। আর এখানে ডিম সোয়াবিন কারি করব। একটা ডিম মনে হয় পচাই দিয়েছিল। প্রথমে ভেবেছিলাম টাক লেগে হয়তো ডিমটা ভেঙে গেছে, পরে দেখলাম না, ডিমটা দিয়ে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। আজ দিদার বাড়ি কাকির বাড়ির স্টাইলে জানো তো এই বিউলির ডালটা করছি। আমার কাকিকে দিদাকে দেখি শিম বেগুন দিয়ে বিউলির ডাল করতে, যদিও তাদের মতো পারি না, তবে চেষ্টা করি। আমি যা রান্না করি তার বেশিরভাগটাই আমার দিদার বাড়ির থেকে শেখা। তো যেটা বলছিলাম তোমাদের, আমি তোমাদের ঘরের মেয়ে হয়ে উঠতে পারিনি এখনও, সেটাই স্বাভাবিক। তোমরা যেই রকম ভার্চুয়াল পৃথিবীটা দেখো, আমাকেও হয়তো তোমরা সেইভাবেই দেখতে চাও, কিন্তু এটা কখনো ভুলে যেও না, আমি তোমাদের মাঝেরই একজন। এই যেমন আমরা ঘরের বউরা মধ্যবিত্তভাবে জীবনযাপন করি, মানে ধরো বরের পকেটের টাকা ঝেড়ে রেখে সেই টাকাই আবার বরকে ধার দিই সুদ সমেত, আমিও ঠিক সেই রকম। আমি জানি আমার বর যেটা ইনকাম করে সেটাই আমার ভবিষ্যৎ। আমি আজ যেটা করছি সেটা আমার কিছু দিনের এক্সট্রা পাওনা। ভগবান হঠাৎ করে যখন মানুষকে বেশ কিছু জিনিস দিয়ে দেয়, আমিও ঠিক সেই রকমভাবে হঠাৎ করে কিছুটা আভিজাত্য পেয়ে গেছি। কিন্তু এই আভিজাত্যর চক্করে আমি যেভাবে প্রতিনিয়ত জীবনযাপন করতাম, সেই জীবনযাপনটা ছেড়ে দিতে চাই না। আমি এই জীবনযাপনটাতে অভ্যস্ত হতে চাই না, কারণ আমি জানি আজ না হয় কাল আমাকে আবার সেই আগের জীবনে ফিরে যেতে হবে। তখন যেন আমি এই আজকের জীবনটাতে মানে অভ্যস্ত না হয়ে পড়ি, সেই জিনিসটারই চেষ্টা করি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা মনে করবে আমি তোমাদের ঠিক ঘরের মেয়ে। আমার যারা মা স্থানীয়, মাসি স্থানীয়, কাকি জেঠি স্থানীয় আছো, তারা মনে করবে তাদের মেয়েকে ঘরে ভিডিও কল করলে, মেয়েরা দূরে থাকলে যেমন করে দেখায় মেয়েরা যে মা আমি এখন ঘরের এই কাজটা করছি, মেয়ে সেই সময় উলোছলো অবস্থায় থাকে, চুলটা মাথার উপর তুলে ঘেমো অবস্থায় উল্টো নাইটি পরে। আমাকেও তোমরা ঠিক সেই রকমই মনে করো। আর যারা আমার সমবয়সী তারা মনে করো তারা তাদের বোন, বন্ধু, দিদি, তাদেরকে ভিডিও কল করে দেখছো যে সে কীভাবে প্রত্যেকটা দিন কাটাচ্ছে। আমার জীবনে সেই রকমভাবে স্বাচ্ছন্দ্যতা নেই যে আমি প্রত্যেক দিন ঘুরতে যাচ্ছি, নানান রকম জায়গায় এক্সপ্লোর করছি, সেগুলো তোমাদের দেখাবো। আর ভিডিওর জন্য নতুন কিছু আমি করতে পারবো না। যাই হোক, আমার রান্নাবান্নাটা হয়ে গেল, দেখতে পারলাম। আর এই সেই রেসিপি যেটা আমি তোমাদের বলেছিলাম, আজ যেহেতু ভিডিও নেই তাই খাচ্ছিলাম, যাতে ভাত খাওয়ার ক্রেভিংটা না হয়। সোয়াবিন ডিমটা দেখে বড় লোভ হচ্ছিল, কিন্তু জানি আমি খেতে পারবো না, অল্প একটুখানি নেব। তোমরা যারা আমার জিমের ভিডিওগুলো দেখে কমেন্ট করছো, তাদেরকে আমি কমেন্টগুলো রেখে দিচ্ছি এবং প্রতিনিয়ত আমি জিমের ভিডিও দিতে থাকবো, কারণ এই কমেন্টগুলো আমার জীবনের মোটিভেশনের কাজ করবে। তোমরা তো আমার একটা পরিবার বলো, এই পরিবারে যেমন আমাদের পরিবারে ভালো মানুষ, খারাপ মানুষ সবাই মিলিয়ে থাকে। কিছু মানুষ থাকে যারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকে, ভালো খারাপ সব পরিস্থিতিতে সঙ্গ দেয়। আবার পরিবারের কিছু সদস্য থাকে যারা টিপ্পনি কাটতে ভালোবাসে। তো সেই টিপ্পনি কাটা মানুষরাও আমার পরিবারেরই অংশ, তাই আমি তাদেরকে আমার সঙ্গে রাখতে চাই। মা এখানে ভিডিও করছিল, আর মোহর প্রত্যেক দিন ভিডিও করার সময় আমার ভিডিওর সময়ও যা করে, মায়ের ভিডিও করার সময় তাই করে। আজ তো শনিবার, তাই মেয়ের ক্যারাটে ছিল, আর ক্যারাটে ক্লাসে মাই নিয়ে যায়। এই সময়টা আমার অন্যান্য কাজগুলো থাকে বলে আমি খুব একটা বেশি নিয়ে যেতে পারি না। তো এই যে মোহর গেল ক্যারাটে স্কুলে, তোমরা তো শুনলেই, আগে আমি বললাম। কালকে সারা রাত্রি ঘুমাতে পারিনি। এই পুজোটা যতদিন না যাবে না, আমার টেনশানে আমি মানে একদম আমার যাতা অবস্থা হয়ে যায়। এখন বাজে হচ্ছে 3:30। আমি এখন একটুখানি টিডিওগুলো এডিট করে পোস্টে বসিয়ে, মানে আপলোডে বসিয়ে একটুখানি রেস্ট করি। সারা রাত্রি ঘুমাইনি, চোখটা মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। তো একটুখানি রেস্ট করি, বিকেলবেলা তো কাজকর্ম আছেই। আর কি বলবো, একটু অ্যাডজাস্ট করে নাও এই কটা দিন, কারণ বুঝতেই পারছো যে একটা বাড়িতে পুজো, সেটা সবটা হ্যান্ডেল করা, কারণ নীলাদ্রি একদম সময় দিতে পারে না, মা তো সেরকমভাবে কিছু করে না, সবটাই আমাকে করতে হয়। ওই জন্য একটুখানি চাপের মধ্যে থাকি। তো চলো এখন একটুখানি ঘুমিয়ে নিই, আবার বিকেলবেলার কাজকর্ম যখন করবো তখন আবার আসছি। সন্ধেবেলা একটু রেস্ট করে উঠে চা বসালাম এদিকে, ওদিকে মোহরের জন্য দুধ বসিয়ে দিয়েছিলাম। আর হঠাৎ করে নীলাদ্রি বলল অনেক দিন ঘুগনি খেতে ইচ্ছা করছে। আমারও মটর ভেজানো ছিল না, তাই উঠেই আগে মটরটা ভিজিয়ে দিয়েছি। জানি না কত দূর কি মটর সিদ্ধ হবে আর কীরকম কি করতে পারবো। আর আজকে জিম থেকে আসার সময় বিস্কুটের, মোহরের জন্য তো বিস্কুট নিয়ে আসে, ও তো মেরি বিস্কিট খেতে চায় না, আবার ক্রিম কেক, আর এই ড্রাই কেক বিস্কিটটা কিনে নিয়েছিলাম। তোমরা যারা খাওনি অবশ্যই প্রাণের ড্রাই কেক বিস্কিটটা ট্রাই করো, অসাধারণ খেতে।
দেখতে টোস্ট বিস্কুটের মতো, কিন্তু খেতে পুরো ড্রাই কেকের মতো লাগে, ভীষণ ভালো। আমিও জানো তো লোভটা সামলাতে পারলাম না, ভাবলাম দুটো নিয়ে একটা মোহরকে দেবো, আমি একটা খেয়ে নেব। যদিও দুটো না, একটা হাফ খেয়েছি। কী করবো বলো, আমিও তো হিউম্যান বিং, পারি না কন্ট্রোল করতে। মানে আমার এক এক সময় মনে হয় দূর রোগা হয়ে কি আমি কোনো অ্যাওয়ার্ড পাবো। তো যাই হোক, চলো এখানে আমি চানা মশলাটা করতে থাকি। আর আজকে রুটি আর করবো না, আমি তো রাত্রিরে কিছু খাবো না, আর দুটো তিনটে রুটি না করতে ইচ্ছা করে না। আর দুধটা এমন জাল দিয়েছি, দুধ জাল দিতে বসে কোথায় যেন আমি হারিয়ে গেছিলাম। ব্যাস দুধ শুকিয়ে একদম ছানা পড়ে গেছে। এখানে মোটামুটি সিদ্ধ করেছি মটরটা, দেখছি বেশ মোটামুটি সিদ্ধ হয়েছে। তবে আজকে এবার রান্না করার সময় কি করবো বলো তো, মশলা টশলা দিয়ে কষিয়ে না এটাকে আবার মানে তোমার প্রেশারে সিটি মারতে দিয়ে দেবো। সত্যি কথা বলছি, আমার একই প্রশ্ন প্রত্যেক দিন দেখতে দেখতে না আমার ভীষণ বিরক্ত লেগে যাচ্ছে। নীলাদ্রির জন্মদিনের পর থেকে আমার মনটা খুব খারাপ। আমার খুব ইচ্ছা হয় তোমাদের সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করি, কিন্তু কোনো একটা জায়গা থেকে ভয় লাগে, ওই যে ভার্চুয়াল পৃথিবীতে আমি একরকম করে বলবো, 80 ভাগ মানুষ যদি আমার সঙ্গে থাকে, 20 ভাগ মানুষ আমাকে ক্রিটিসাইজ করতে বসে যাবে। নিজের মনের কথা বলতে গিয়ে, ভালো থাকতে গিয়ে আরও ওই ক্রিটিসিজমের চক্করে আরও মন খারাপ হয়ে যাবে। সেই কারণে বলতে পারি না। বেশ কয়েকটা মানুষকে দেখি কি সুন্দর পরিবারের সমস্ত কিছু শেয়ার করে দেয়, কিন্তু আমি যেদিন ভিডিও করা শুরু করেছিলাম হ্যাংলামি পরিবার, সেদিনই ঠিক করে দিয়েছিলাম যে পৃথিবীতে যত সমস্যাই আসুক না কেন, যতই আমার কষ্ট হোক না কেন, আমি কোনোদিনও আমার পারিবারিক সমস্যা সোশ্যাল মিডিয়াতে আনবো না। কারণ বড় বিরক্তিকর লাগে এই জিনিসটা। আমার পরিবার ভালো মন্দ যাই হোক, সেটা আমার পরিবার, কেন বাইরের লোকের কাছে আমি সেটা নিয়ে সমালোচনা করতে যাব? কি করব, এক এক সময় খুব খারাপ লাগে গো। আমার খুব বলতে ইচ্ছা করে তোমাদের কাছে যে আমি ভালো নেই, আমার মন ভালো নেই, কিন্তু বলে উঠতে পারি না। তো যাই হোক, এখানে রান্না করছিলাম, একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম, আলুটা ভেজে, পেঁয়াজ ভেজে, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কুচি দিয়েছি। আদা ছিল না, আর তাই এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছিলাম। আমাদের ঘরের বউদের তো কাজই এটা, বলো, যা আছে যতটুকুনি আছে যেভাবে আছে সেটা দিয়ে সুন্দর করে প্রেজেন্ট করে বাড়ির লোককে উপহারের মতো সাজিয়ে দেওয়া। তো আমিও সেটাই চেষ্টা করছিলাম। আর আনফর্চুনেটলি বা কোইন্সিডেন্টলি যেটাই বলো, আজ এত সুন্দর খেতে হয়েছিল ঘুগনিটা, যে কী বলবো। আমি তো এটা আজকে যখন ভিডিওতে সাউন্ড দিচ্ছি তখন খেয়েছি, এবং পরিমাণে খুবই কম পেয়েছি। 3টে রুটির মধ্যে 1খানা রুটি মোহর খেয়েছিল, 2টো রুটিতে নীলাদ্রির পেট ভরেনি, তাই অনেকটাই চানা মশলা নীলাদ্রি খেয়ে নিয়েছিল। বাটির একদম কোণে একটুখানি চানা মশলা পড়েছিল। আমি কতটা ভাগে পেয়েছি সেটা তোমাদের কালকে দেখাবো। তো এত সুন্দর হয়েছিল চানা মশলাটা খেতে, আমি সত্যিই ভাবিনি। আমি ভেবেছিলাম কি মটরগুলো সিদ্ধই হবে না। তো এখানে এরপরে জলটা দিয়ে দিলাম। মাঝে মাঝে হয় না, দেখবে এলোচেলো করে রান্না করতে গেলে রান্নাটা কী টেস্ট হয়ে যায়, পরে তুমি যখন নানান রকম জিনিস দিয়ে করতে বসবে সেই টেস্ট আর ফিরে পাবে না। তো এইখানে তারপর কি করলাম বলো তো, আবার একটুখানি প্রেশারে সিটি মেরে দিলাম। আর এখানে মোহরকে দেখেছো, ও নাকি আমাদের ঝুমাদি হবে, এই জন্য ঘর ঝাড় দিচ্ছে। আমি ঘরের বিছানা টিছানা ঝেড়ে ওকে বলেছি, বাবা ঝাঁটাটা নিয়ে আমি ঘর ঝাড় দেবো। ও বলছে আমিই ঘরটা ঝাড় দেবো। কী আর বলবো। তো ও ইচ্ছে করছে করতে, ও যখন এরকম কাজ করতে চায় না আমি করতে দিই। তবে এইটা কখনো বলি না, হ্যাঁ তোর বিয়ে দিয়ে দেবো, এই করবো। আমি বলি হ্যাঁ বাবা তুমি শেখো একটু একটু করে, তুমি যখন পড়াশুনো করে হস্টেলে যাবে, আরও বড় পড়াশুনো করতে, তখন তো তোমাকে একা একাই সব করতে হবে। আমি পরে বলছিলাম, আরে ঝুমাদি হতে গেল শরীরে অনেক শক্তি লাগে, তুই কি অত খাস নাকি যে তোর শরীরে অত জোর থাকবে? এই হচ্ছে ব্যাপার। তো এই যে আমার মোটামুটি হলো রান্নাটা, কাপটা রেখে আয় যা। আর মোহরকে তো দেখতেই পাচ্ছ নাকি ঝুমাদি হবে, তাই বলছি ঝুমাদি হতে গেল শরীরে অনেক জোর লাগে, যেটা ওর নেই। তো যাই হোক, ভেবেছিলাম মাছের বাজারে যাব, কিন্তু যাওয়া হলো না, কারণ আমাদের আজকে ওই ফুলের লোকটা এসেছিল, মানে যে ওই ফুল গেটের কাজ করে, তারপর ঠাকুর যেখানে থাকে ব্যাকগ্রাউন্ডের কাজ করে, ওখানে লোক এসেছিল, সেই কারণে নীলাদ্রি গেছিল ডিরেক্ট অফিস থেকে। মানে এখন আমাদের এই বাড়ি ওই বাড়ি চলতেই থাকবে, একটা বিরাট ব্যাপার। তো যাই হোক, এখন ভিডিওতে তোমরা বেশিরভাগ পুজোর কথাই শুনতে পারবে, কারণ আমি অনেকটা সময় ওখানেই ব্যস্ত, ওই কাজকর্ম আলাপ আলোচনা এইসব চলছে, দিনে 50 বার এর সাথে কথা ওর সাথে কথা। তো যাই হোক, আমি কি কি শাড়ি কিনেছি তোমাদের একবার শাড়িগুলো দেখিয়ে দিই। আর মা অন্নপূর্ণার ডিটেলসটা আমার কাছে আগে বহুবার অনেকে চেয়েছো, আমি আজকে একটু তোমাদের ডিটেলসে বলে দেবো। চলো, এই দেখো হয়ে গেছে ঘুগনিটা, দেখেছো অন্যান্য দিনের দিক থেকে কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি না ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে হাত দিয়ে মুড়িয়ে ঠুড়িয়ে দিয়ে দিই। দূর অত সুন্দর করে কে কাটবে, সব সব অত কিছু করে যাবে তো পেটেই, আর দেখবে তো তোমরাই। আমি তো কোনো রান্নার চ্যানেল করিনি বলো, অত সুন্দর করে প্রেজেন্টেশন করব।
তো যাই হোক, আমার মতের সাথে অনেকের মত মিলবে না। আর ঘুগনিটা অসাধারণ খেতে হয়েছিল। আর এই রুটিগুলো ছিল। চলো, আমার মোটামুটি কাজকর্ম প্রায় কমপ্লিট। এটা হচ্ছে ফাইনাল ঘুগনিটা দেখতে হয়েছে। একটু যদি তুলে রাখতাম আমার জন্য। আর এই যে রুটিগুলো দেখো না, এই জন্যই আমি না বাইরের রুটি খেতে চাই না, কীরকম চামড়ার মতো দেখতে মোটা মোটা রুটিগুলো। আর এখানে আজকে কি দেখছি বলো তো, এটা তোমরা কেউ গেস করতে পারছো? যদি গেস করতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। শনিবার আজকে একটা দারুণ সিরিজের মুভি দেখছিলাম। কমেন্ট করে বলো তো এটা কোন সিরিজের মুভি। চলো তোমাদের শাড়িগুলো একবার দেখিয়ে দিই। আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখলেই, এই যে এই শাড়িটা আমাদের সবার কমন, এটা আমি পরবো। ঝর্ণা বৌদিকে ঝর্ণা বৌদিরটা দিয়ে দিয়েছি শাড়ি। এটা আছে ঠাকুরের শাড়ি। এই ঠাকুরের শাড়িটা এখন দেখাচ্ছি না। আর এই শাড়িটা হচ্ছে গিয়ে মায়ের শাড়ি। এটা মাকে আমি দিয়েছি, দেখালাম তোমাদের। এই তিনটে শাড়ি সেম, আমার পিসির, মায়ের আর জেঠির। এই শাড়িটার দাম নিয়েছে কত বলো তো? 450 টাকা, ঠিক আছে, এই তাঁতটা। আর এই যে শাড়িটা, এটার দাম নিয়েছে হচ্ছে গিয়ে 800 টাকা, ঠিক আছে। এই পাঞ্জাবিটার দাম নিয়েছে হচ্ছে গিয়ে 500 টাকা। আর এই শাড়িটা দাঁড়াও দেখাচ্ছি। এই শাড়িটা হচ্ছে গিয়ে তোমার, শাড়িটার দাম নিয়েছে হচ্ছে গিয়ে 700 টাকা। এটা একটু বার করে দেখাই তোমাদের। এই শাড়িটার দাম নিয়েছে হচ্ছে 700 টাকা। এই শাড়িটা আমি তোমার দুপুরবেলা, পুজোর দিন, পুজোর পরের দিন দুপুরবেলা পরবো। আমাদের এবার থিম হচ্ছে এই কালারটা, তোমাদের বললাম। আর এটার সাথেই সেম আমার মায়ের জন্য নিয়েছি এই কালারটা, একই রকম দেখতে আমার আর মায়ের জন্য নিয়েছি এই কালারটা। তো এই হচ্ছে গিয়ে আমাদের পুজোর কেনাকাটা। আর বাদ বাকি শাড়ি তো আমার মোটামুটি আছেই। বাদ বাকি বলতে আর একটা বাকি থাকে রাত্রিবেলা। তো মোটামুটি আমাদের আজকে ঠিক হয়েছে রাত্রিরে আমরা ইয়োলো পরবো। তো বরণের সময় ইয়োলো আমার আছে, ইয়োলো পরে নেবো একটা। তো এই গেল আমার পুজোর শাড়ি ঠাড়ির ব্যাপার। আর তোমার কালকে যাবো হচ্ছে মিষ্টির অর্ডারটা দিতে। কি কি মিষ্টি খাওয়া মেনু সেট হয়ে গেছে, তোমাদেরকে সেটা পরে জানিয়ে দেবো, না হয় নাহলে একেবারেই দেখাবো। আচ্ছা, অন্নপূর্ণা শাড়ি স্টোরের কথাটা বলে দিই। যারা আসতে চাও, মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো পেয়ে যাবে। পাইকারি নিতে গেলে অন্য রেট, আমরা তো 1 পিস 2 পিস নিই, তাই জন্য একটু হাই লাগে রেট, মানে একটু আমাদের থেকে বেশি নেয়। তো এটা হচ্ছে গিয়ে সোদপুর থেকে এইচবিতে আসতে হবে। এইচবির 7 নম্বরে নামবে। এইচবির 7 নম্বরে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবে অন্নপূর্ণা ঠাকুর পুজোর, ঠাকুর নিয়ে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে 2 সপ্তাহ পরে আমাদের বাড়িতেও। তো 7 নম্বরে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবে অন্নপূর্ণা শাড়ি স্টোরে যাব। বাকি ইউটিউবাররা পয়সা পায়, আমি বিনা পয়সায় ওদের এত প্রমোশন করে দিচ্ছি। তো যাই হোক, 7 নম্বরে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবে অন্নপূর্ণা শাড়ি স্টোরে যাব, দেখিয়ে দেবে, বেশ ভালো রিজনেবল প্রাইসে পাবে। আমি এই যে নাইটিটা পরে রয়েছি, এটাও কিন্তু অন্নপূর্ণা থেকেই নেওয়া। তো বলে দিলাম, অনেকে জিজ্ঞাসা করেছিলে, কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে এই মুহূর্তে নেই, বিলটা দেখতে হবে। তো যাই হোক, এই তো মোটামুটি আমার একটা গোটা দিন শেষ হয়ে গেল। আবারও বলছি, এখন ছোট ছোট ভিডিও আসবে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি সত্যিই খুব ব্যস্ত এই সময়টাতে। যতদিন না কালী পুজোটা যাচ্ছে ততদিন আমি একটুখানি একটু পাজল হয়ে থাকবো সমস্ত কিছু নিয়ে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। আমার সাথে সাথে তোমরাও আমাদের পুজোর প্রস্তুতি করো। চলো, আজকের মতো টাটা।